নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো দেখো, এখন জামা কাপড় বার করে নিয়েছি, নিয়ে এখন মাম্মামকে পরিয়ে দিলাম। এখন মাম্মামকে রেডি করব। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? আমরা যাচ্ছি গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন পার্টিতে। তো আমার আর মাম্মামের নিমন্ত্রণ, তো সেই জন্য দেখো মাম্মামকে একদম পুরো রেডি করিয়ে দিয়েছি। আর কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর আমিও এদিকে রেডি হয়ে গেছি। তো আমার ড্রেসটা কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলো না। তো এখন দেখো ওকে রেডি করিয়ে দিয়ে টিভিটা চালিয়ে দিয়েছি। তার কারণ এই যে ওকে যে কষ্ট করে সাজিয়ে দিলাম সেটা কিন্তু একদমই থাকবে না। আর আমার মাম্মাম একদমই কিন্তু রেডি, মানে কোথাও যাওয়ার সময় কোনো সাজুগুজু করতেই চায় না। তো অনেক কষ্ট করে অনেক লড়াই করে কিন্তু এইটুকু রেডি করিয়েছি। আর ও না একদমই কোনো ফ্রক ড্রেস পরতে চায় না। ওর কিন্তু অনেক ফ্রক ড্রেস আছে, সুন্দর সুন্দর বার্থডের কালেকশান আছে, কিন্তু একদমই পরবে না। ওর জিন্স পরবে, এইগুলোই অভ্যাস। তো অনেক কষ্ট করে কিন্তু পরিয়েছি। আর ওর জামাগুলো না, ফ্রক জামাগুলো পরে পরে একদম ছোট হয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই পরবে না। তো যাই হোক, এইদিকে আমি রেডি হচ্ছি। আর আমার এই যে দেখতেই পাচ্ছ পাখির বাসার চুলগুলো, তো এইটা মানে কষ্ট অনেক হয়েছে এই চুলগুলো ছাড়াতে। তোমাদের হয়তো ভিডিওতে পুরো দেখাতে পারছি না। তো একবার দেখো হেয়ার স্টাইল করছি, একদমই ভালো লাগছে না। আমার এই কোকড়া চুল না আমার একদমই পছন্দ না। কোথাও যাওয়ার সময় একটু ভালো করে হেয়ার স্টাইল করতেই পারি না, এত অসুবিধা হয়, তখন ভীষণ রাগ হয়। আমার একদম পছন্দ না, কিন্তু আমার হাজব্যান্ডের খুব পছন্দ। বলে তোমার মুখের সঙ্গে তোমার কোকড়া চুলগুলো খুব ভালো মানায়, কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর আমি প্রত্যেক বছর আমি হাজব্যান্ডকে বলি যে আমি কিন্তু চুল স্মুথনিং করাবো, কিন্তু কিছুতেই রাজি হয় না। বলে তুমি হেয়ার স্পা ফেসিয়াল যাই করো, কিন্তু তোমার চুল স্মুথনিং করাতে আমি কোনো পয়সা দেব না, মানে এরকম করে আমাকে বলে তোমার মানে তুমি যদি চুল স্মুথনিং করাও তোমাকে একদমই ভালো লাগবে না। তো আমি বলি একবার আমি করে দেখব, কিন্তু এবার খুব ইচ্ছা আছে জানো তো বন্ধুরা আমি করব। তার কারণ অনেক কষ্ট করে হাজব্যান্ডের কাছ থেকে মানে পারমিশন নিয়েছি আর রাজি করিয়েছি যে আমাকে পুজোর সময় আমাকে টাকা দিতে হবে, আমি কিন্তু চুলে মানে স্মুথনিং বা স্ট্রেটনিং যেটাই আমার চুলে ভালো লাগে আমি সেটাই করব। তো যাই হোক, মানে অনেক ইচ্ছা আছে, জানি না কি হবে। আর এইদিকে দেখো এই যে বার্থডের জন্য আমি এইদিকে কালকে হাজব্যান্ডের সঙ্গে বেরিয়েছিলাম, তো এই ব্যাগটা নিয়েছি। বার্থডে গার্ল যেহেতু 10 বছর, তো ওর জন্য এই ব্যাগটা নিয়েছি। এটা কিন্তু কোনো স্কুল ব্যাগ নয়, এটা কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও ট্যুরে যাওয়ার জন্য ব্যাগগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো। এর ভিতর মানে একান্তভাবে বাচ্চার কিছু কিছু জিনিস হয়ে যাবে, তো ওর জন্যই নিয়েছি। আর কেমন হয়েছে বন্ধুরা ব্যাগটা জানিও, আমার তো কিন্তু বেশ ভালো লেগেছে। আর ব্যাগটা অনেকটা স্টাইলিশ আছে, খুব সুন্দর লাগছিল। আর প্রিন্টিংটা দেখে আমার বেশি ভালো লেগেছে, তো এটাই নিয়েছি বার্থডের জন্য। আর এদিকে হাজব্যান্ড কিন্তু মেদিনীপুর গেছে, তো ওর আসতে অনেকটাই রাত হবে। আর আমাদের কিন্তু নিমন্ত্রণ দুজনারই। তো এদিকে আমার কিন্তু রেডি হয়ে গেছি। কেমন লাগছে বন্ধুরা আমাকে অবশ্যই জানিও। একদম সিম্পলের মধ্যে রেডি হয়েছি। আর জানো তো শাড়ি পরতাম, কিন্তু বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, তাই জন্য শাড়ি পরলাম না। কারণ আমাদের পেছনের এই মানে বিয়েবাড়ি যে লজ আছে সেই লজে বিয়েবাড়ি ভাড়া, তো সেখানেই যাব, একদম ঘরের পেছনে। তো ভীষণ জল কাদা। তাহলে চলো বন্ধুরা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো ফাইনালি তোমাদের বাইরের লোকটা দেখিয়ে দিচ্ছে। আর আমাদের পেছনের মাঠটা না এত বড়, আর এখানে যে কোনো অনুষ্ঠান হয় তার কারণ হচ্ছে ডেকোরেশন করতে বা বাইরে বসার জন্য অনেকটা ভালো। তো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে কিন্তু আমার যাও এসেছে, আমার যা আর জায়ের ছেলে আর আমরা দুজন, মানে আমাদের 4 জনের নিমন্ত্রণ ছিল একদম পাশের বাড়িতে। আর দেখো লাইটিংগুলো খুব সুন্দর করেছে। আর আমরা যখন এসেছি তখন কিন্তু কেক কাটা হয়ে গেছিলো, আসলে মাম্মামের পড়া ছিল, সেইগুলো গুছিয়ে ঘরের কাজ গুছিয়ে রেখে আসতে দেরি হয়ে গেছে। আর দেখো আমাদের এই বিয়েবাড়ির মাঠটা কত বড়, তাই না? তো আমাদের যে কোনো অকেশন অনেক দূর দূর থেকেও কিন্তু এখানে বিয়েবাড়ি ভাড়ার জন্য আসে, কারণ সামনে এত সুন্দর জায়গা।
জায়গা, আর যে কোনো ডেকোরেশন করে খুব সুন্দর লাগে। আর দেখো এখানে এতটাই বৃষ্টি হয়ে গেছে বন্ধুরা, পুরো ঘাসের মধ্যে জল জমে গেছে। তো বাইরে আমরা এখানে হাঁটাহাঁটি করছি, তার কারণ বৃষ্টি হলে হবে কি ভীষণ গরম। আর মানে বাড়ির মানে লজের মধ্যে এত মানুষ, তার জন্য কিন্তু আরও গরম লাগছে, থাকতেই পারছিলাম না। তো বাইরে আমরা হাঁটাহাঁটি করছিলাম, এসে কিন্তু গিফট দিয়ে বাইরে একটু ঘুরছি, আর তোমাদেরকে একটু ডেকোরেশনটা দেখাবো যে কত সুন্দর করেছে, এই জন্য বাইরে আরও আসলাম। তো দেখো বন্ধুরা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এবার চলো ভেতরে যাব। আর এদিকে দেখো মাম্মা মেজে এসে, আর আমাদের মানে দুজন ভাই আর বোন একসঙ্গে হয়েছে, মানে বুঝতেই পারছো, মানে দৌড়াদৌড়ি এদিক করতেই আছে। আর সত্যি কথা বলতে ভাই বোনের মধ্যে কিন্তু ভীষণ মিলও আছে। আর দেখো আমরা এখন ভেতরে চলে এসেছি, বাইরের থেকে ভেতরে যেন আরও বেশি গরম লাগছিল। আর এখানে এসে মাম্মাম তো এসে পকোড়া মানে এইগুলো তো বাচ্চারা মানে খেতে চায়, আর আমরাও খেয়েছিলাম। আর এখানে মকটেল আছে, আর এখন যে কোনো অকেশানে মকটেল কিন্তু না খেলে একদমই ভালো লাগে না, আর এটা কিন্তু করবেই। আর এই দিকে দেখো এই যে বার্থডে গার্ল দেখতেই পাচ্ছ, আর বেলুনের সঙ্গে পুরো ড্রেসটা ম্যাচিং হয়ে গেছে। তো আমার কিন্তু ড্রেসটা ভীষণ ভালো লেগেছে, আর ডেকোরেশনটাও খুব সুন্দর লেগেছে। বন্ধুরা তোমরা বলো কেমন লেগেছে। আর এইদিকেও যে ফ্রেন্ডসরা আছে ওরা একটা একটা করে ছবি তুলছে, আর এইদিকে কিন্তু স্টাইল দিচ্ছে, সেইগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ক্যামেরা বন্দি করছিলাম। যাই হোক খুব ভালো লাগছিল। আর এখন কিন্তু ভীষণ ভিড় চারিদিকে, কিন্তু এখন লোকজন প্রায় চলে এসেছে, অনেকে কিন্তু খাওয়া দাওয়া করে চলেও গেছে। আর আমরা এখানে বসেছিলাম, বসে অনেকক্ষণ গল্প করছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ মানে এই যে মকটেল এগুলো না খেলে তো ভালোই লাগবে না, তো চলে আসলাম এখানে খেতে। আর এখানে এসে ভাবছিলাম যে কোনটা খাবো, আর আমার তো সবথেকে বেশি ম্যাঙ্গো ফ্লেভারটাই ভালো লাগে, তো ম্যাঙ্গো ফ্লেভারটা নিয়েছিলাম। আর আমার মাম্মাম আর এইদিকে আমার জায়ের ছেলে ওরাই এসে আগে কিন্তু চিকেন পকোড়া আর তার সঙ্গে একটা করে মকটেল খাওয়া হয়ে গেছিলো। প্রথমে বরফ দিয়ে খেয়েছে, সেটা আমি দেখিনি, এসে নিজেরাই চেয়ে চেয়ে খেয়েছে। তো তখন আমি বারণ করলাম কেন খেলে, কারণ দুদিন পরে এক্সাম, আর এখন যদি বরফ দেওয়া মকটেলগুলো খাই সেগুলো তো খেলে ঠান্ডা লেগে যাবে। আর দেখো এখানে খাওয়ার পর আবার এসে এখানে বায়না করছে, তো এখানে এসে 2বার থেকে 3বার খাওয়া হয়ে গেছিলো। আর আমি মানে কি বলো তো এদিক ওদিকে যখন যাচ্ছি কথা বলছি, সেই পাকে এসে ওরা ওদের মতো করে খাচ্ছিল, তো আমি বারণ করছিলাম কিছুতেই শুনছিল না। আর যাই হোক এখানে এসে তো বারণ করলে শুনবেও না। তো এখন লাস্টে এখন খাবে মানে ওয়াটারমেলন মকটেলটা, তো এটা আর আমি বললাম যে বরফ দেবে না, তো বরফ দিতে বারণ করলাম, নর্মালি দিয়েছিল সেটাই খেয়েছিল। আর দেখো এদিকে ম্যাঙ্গো ফ্লেভারটা মানে কি সুন্দর করে বানিয়েছে, আর বরফ দিচ্ছে, আর এগুলো আমরাও একটা একটা করে খেয়েছি। আর আমার ম্যাঙ্গো ফ্লেভারটা না সত্যি খুব ভালো লাগে। তো এদিকে দেখো আমি নিয়ে নিলাম ম্যাঙ্গো ফ্লেভার, আর আমার জাকে দিলাম। এখন চলো খেয়ে নিই। আর গরমের মধ্যে না এগুলো খেলে কিন্তু ভীষণ ভালোও লাগে, তাই না? তো এইদিকে দেখো আমি দাঁড়িয়ে এখন খেয়ে নিচ্ছি, আর এদিকে মাম্মাম কিন্তু দাঁড়িয়ে আছে, ও যেটা বলছে ও সেটাই বানিয়ে দেবে বলে ওই জন্য দাঁড়িয়ে আছে। তো এইদিকে ও যেটা নেবে ওর ভাইও সেটা নেবে, দুজনে একসঙ্গে মানে যেটা করবে দুজনে একসঙ্গে। তো ও এটা নিয়েছে, এখন ওর ভাইও বলছে আমিও এটা নেব। তো এই যে এখন দুজন মিলে এটা খাচ্ছে, আর এই খেয়ে পেট ভরে গেলে আর যে কখন খাবে তার ঠিক নেই। তো যাই হোক ভীষণ আনন্দ করছে, মজা করছে। আর এরা দেখবে কোনো অনুষ্ঠান বাড়ি গেলে বাচ্চারা কিন্তু আরও বেশি মজা করে, তাই না? ওদেরও ভালো লাগে। আর এইটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার জায়ের ছেলে। তো দুই মানে ভাই আর বোনের মধ্যে ভীষণ মিল, তোমাদের তো বললামই। তো যেখানে যাচ্ছে যেটা করছে দুজনে সেটাই করছে। আর এটা দেখতে পাচ্ছ এটা আমার যা, আর ওরা এক টেবিলে খেতে বসেছে, আমি এইদিকে বসেছি। আমাদের আর একটা যা পাশের বাড়ির নতুন বিয়ে হয়েছে, তোমরা তো দেখেছো আমার ব্লগে ভিডিওতে। তো একসঙ্গে খেতে বসেছি, তো অনেকক্ষণ পর খেতে বসলাম, এখন বাজে রাত 11টা। আসলে এতটাই উল্টোপাল্টা খেয়েছে, তাই জন্য কিন্তু আর খাওয়াতেই পারছিলাম না। তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি, আর এদিকে মাম্মামকে খাওয়াতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই তোমাদের সামনের ভিডিওটা তুলে ধরতে পারিনি। তো এখন বাড়ি এসে এখন মাম্মামকেও ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো, আমিও চেঞ্জ করে নেব। আর এখানে এসে ভাই বোনের দুজনের মধ্যে দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এসে পুরো ফ্রেশ হলাম। আর এতটা গরম ছিল, এসে হাত মুখ ভালো করে ধুয়ে গপুকে শোয়ালাম, যেহেতু রাত এখন বাজে 12টা, আমাদের জন্য গপু 12টা পর্যন্ত ওয়েট করেছিল। তো ওকে শুয়ে যে এখন বিছনা করেছি, এখন আমরা শুয়ে পড়বো। সকালবেলা মাম্মামের স্কুল আছে, আর হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি, আস্তে আস্তে ওর একটু রাত হবে।
তো সকালবেলা স্কুল, তাই জন্য আমাকে একটু তাড়াতাড়ি করে তো ওকে ঘুম পাড়াতেই হবে। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে চলো, টাটা, বাই, গুড নাইট। আবার তোমাদের সাথে দেখা হবে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাইকে জানাই গুড নাইট। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে।